নমস্কার সবাইকে কবিতার রান্নাঘরে। আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি নোটে শাকের ভর্তা। এইরকম ভাবে নোটে শাকের ভর্তা করে খেলে অন্যভাবে নোটে শাক করে খেতে আর ইচ্ছা করবে না। ভর্তা খেতে যারা ভালোবাসে না তাদের কাছেও এটা খুব ভালো লাগবে, আর খুব কম সময়ে আপনারা এই ভর্তাটা তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নিন রেসিপিটি। এখানে আমি নোটে শাক নিয়েছি, এটা আমার চাষের শাক, আমি আমার পরিমাণ মতন তুলে নিয়েছি। আমি এখানে শাক শুদ্ধ ডগা অল্প ব্যবহার করেছি, মোটা ডগাটা নিইনি। এরপর আমি শাকটাকে সেদ্ধ করে নেব। আমি জলের ভেতরে সামান্য লবণ ব্যবহার করেছি। এরপর এটা 3 মিনিটের মতন চাপা দিয়ে দেবো। 3 মিনিট পরে শাকটা দেখি সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটা একটু ঠান্ডা করে নেব। শাকটা ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি এটা পেস্ট তৈরি করে নেব। আমি এখানে মিক্সারের ব্যবহার করছি, আপনারা চাইলে শিলে বেটে নিতে পারেন। এরপর আমি গরম তেলের ভেতরে 1 চামচ কালো জিরে দিচ্ছি, শুকনো লঙ্কা দিচ্ছি, আর একটু সর্ষে দিচ্ছি, দিয়ে এটাকে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এরপর আমি কিছু রসুন থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর কিছু লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এরপর একটু লবণ দিচ্ছি, আর 1 চামচ চিনি দিচ্ছি, আর 100 গ্রাম চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আর একটু তেল দিচ্ছি, আর 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, আর একটু বেশি করে তেল দিয়ে এটা আমি কড়া করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এরপর আমি শাকের পেস্টটা দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব যাতে না তলায় ধরে যায়। এটা 5 মিনিটের মতন হাই ফ্লেমে হবে। এটা বারবার নাড়াচাড়া করতে হবে। ভর্তার রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে, ঠিক এইরকমই হবে। এরপর আমি নামিয়ে দিচ্ছি। আপনারা এরকমভাবে নোটে শাকের ভর্তা অবশ্যই করে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং নতুন নতুন রেসিপি দেখতে পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।